সাহাবী এবার বললেন, হুজুর, জাহালতের যুগে, অন্ধকার যুগে আমি এমন একটা পাপ করেছিলাম যার কথা আমি আপনাকে শোনাতে চাই। নবীজি বলেন, বলো। সাহাবী তখন বলা বলে শুরু করলেন, হুজুর, আমি যখন কোনো এক সফরের উদ্দেশ্যে বের হলাম, আর ঠিক ওই মুহূর্তে আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। আমি যখন সফর থেকে ফিরলাম, ফিরতে যখন দেরি হলো, এর মধ্যে আমার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করলেন। কন্যা সন্তানটাকে, আরবের জাহিলি যুগের প্রথা অনুযায়ী কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে আমরা বিপজ্জনক মনে করতাম, অপমানজনক মনে করতাম, লজ্জাজনক মনে করতাম। সেই জন্য আমার স্ত্রী আমার কন্যা সন্তানটাকে তার বোনের বাড়িতে রেখে লালন পালন করেছে। আমার স্ত্রীর উদ্দেশ্য হলো, আমার সামনে যদি আমার কলিজার টুকরা কন্যা সন্তানটাকে পেশ করে, তাহলে আমি হয়তো তাকে মেরে ফেলবো, রাখবো না। সেজন্য 2 বছর 2.5 বছর পর্যন্ত তার বোনের বাড়িতে তাকে রেখে লালন পালন করেছে। আমি যখন আবার সফর থেকে বাড়িতে ফিরলাম, ফেরার পরে তখন আমি হঠাৎ করে লক্ষ্য করলাম, একদিন আমার ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ছোট্ট একটা কন্যা সন্তান খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। ও আল্লাহর রাসূল, আমি তখন আমার স্ত্রীকে আনন্দ ভরে খুশি হয়ে আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর এই কন্যা সন্তানটা কার? আমার স্ত্রী আমাকে ভয়ে ভয়ে জবাব দিলেন, প্রাণের স্বামী। কেমন করে আপনাকে বলি? ওই যে আপনি ওই বছর সফরে যাওয়ার সময় আমার পেটের, আমি গর্ভবতী ছিলাম, আমার পেটের মধ্যে বাচ্চাটা ছিল। আমি কন্যা সন্তান হওয়ার কারণে আপনাকে ভয়ে শুনাই নাই, আপনি তাকে মেরে ফেলবেন। 2 বছর পর্যন্ত বোনের বাড়িতে রেখে তাকে লালন পালন করেছিলাম। উদ্দেশ্য হলো, সে যত বড় হবে চেহারা তত বেশি আবেগময়ী হবে, আপনি তাকে দেখলে মনটা নরম হয়ে যাবে, আপনি তাকে মারবেন না। সেজন্য আমি আজকে বাড়িতে নিয়ে আসলাম। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়েটার সাথে আমার বাপ মেয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আমিও আমার মেয়েকে ছাড়া থাকতে পারি না, মেয়েও আমাকে ছাড়া থাকতে পারে না। হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা কুবুদ্ধি আসলো। শয়তান আমাকে প্ররোচনা দেওয়া শুরু করলো, এই মেয়ের কারণে সমাজের মানুষ আমাকে অপমান করবে, আমার চেহারাটা মলিন হয়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। কারণ গোটা আরবের বুকে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাকে সেই যুগে অপমানের কারণ মনে করা হতো। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, এখনো পর্যন্ত কাবা শরীফের চত্বরে ঠিক দক্ষিণ পশ্চিম কর্নারে একটা জায়গা আছে সংরক্ষিত। এই জায়গাটা এখনো পর্যন্ত সংরক্ষিত। গোটা আরবের বুকে যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তারা আনুষ্ঠানিকভাবে কাবা ঘরের পাশে এনে তারে জীবন্ত হত্যা করে ফেলত। আরবের একজন কবি ফারাজদাক বলেন, আমার দাদা হযরতে সাসা, তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যখনও কোরআন নাজিল হয় নাই, নবীজি এখনো পর্যন্ত নবুয়ত পান নাই, ঠিক ওই দিন পর্যন্ত আমার দাদা নিজেই 96টা কন্যা সন্তানকে হত্যার হাত থেকে হেফাজত করেছে। পারেন কিনা বলেন? আর এই কাজগুলো করতে আল্লাহ কারো কাছ থেকে বুদ্ধি নেওয়া লাগে? এই যে নদী ভাঙে না, নদী যে ভাঙে, কারো বাপের ক্ষমতা আছে এটাকে ফিরাবার? কিন্তু আল্লাহ যদি চান, শুধু কোন বলতে দেরি, আর মুহূর্তের মধ্যে ভাঙা বন্ধ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? কবি বড়ই চমৎকার করে বলছেন, आ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जुश कतरा को दरिया कर दिया। যদি একজন রাস্তার ভিক্ষুকের উপরে আল্লাহ রহমতের নজরে পড়ে যায়, সেই ব্যক্তি তখন আর ভিক্ষুক থাকে না, ফকির থাকে না। আল্লাহ তাআলা রহমতের নজর পড়ার কারণে সে ব্যক্তি বড় লোকে পরিণত হয়ে যায়, জমিদার হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রহমতের নজর যদি এই পৃথিবীর কোন এক ফোঁটা জমিনের উপরে পড়ে,
সেই এক ফোঁটা পানি এক ফোঁটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর রহমতের নজর পড়ার কারণে সেটা প্রশান্ত মহাসাগরে পরিণত হতে পারে। সুবহানাল্লাহ। কারণ সমস্ত ক্ষমতা কার? কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কিছু বানাতে, সৃজন করতে, তিনি কোনো কিছু আবিষ্কার করতে তার কাছ থেকে তিনি কারোর সাথে বুদ্ধি পরামর্শ করার প্রয়োজন। ঠিক তেমনি ভাবে আজ আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহের এবং জমিনের সমস্ত মালিকানা, সমস্ত কর্তৃত্ব, সমস্ত রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। ঠিক কিনা বলেন? সমুদ্রের মধ্যে হুকুম চলে কার? জোরে বলেন। বিষয়টা একটু লক্ষ্য করুন। প্রবল খরস্রোতা নদী, স্রোতের গতি প্রায় ঘন্টায় 30-40 মাইল। যদি আর 2 থেকে 3 মিনিটেই জোয়ার প্রবাহমান থাকে তাহলে মুহূর্তের মধ্যে নোয়াখালী ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? এই প্রবল খরস্রোতা নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বলেন, বলার সঙ্গে সঙ্গে এই খরস্রোতা নদী সঙ্গে সঙ্গে বাটায় পরিণত হয়ে যায়। আমি আর আপনি আমাদের 14 গোষ্ঠী সহ যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই নদীর জোয়ারকে পরিবর্তন করে বাটা বানাতে চাই, পারবো নাকি? জোরে বলে পারবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বলার সঙ্গে সঙ্গে জোয়ার বাটাতে পরিণত হয়ে যায়। আবার যদি বাটার টানে যেইভাবে নদীর পানিগুলো টানতে থাকে, আধা ঘন্টার সময় যদি এইভাবে টানতেই থাকে তাহলে নদীর পানি মুহূর্তের মধ্যে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? পানির একটা নির্দিষ্ট অংশ থাকার আগে আগে আল্লাহ তাআলা আবার নদীকে হুকুম করেন, করার সঙ্গে সঙ্গে বাটা আবার জোয়ারে পরিণত হয়ে যায়। ক্ষমতা কার চলে? জোরে বলেন, ক্ষমতা কার? আবার মহাশূন্যের উপরে 9,30,00,000 মাইল দূরে যে সূর্য, সেই সূর্য হুকুম মানে কার? সূর্যকে যিনি নিয়ন্ত্রণ করেন, সূর্যের উপরে যিনি কর্তৃত্ব আধিপত্য বিস্তার করেন তিনি কে? আবার ভাইয়েরা চাঁদের উপরে কর্তৃত্ব বিস্তার করেন কে? সব কিছুর মালিক আল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সকল কর্তৃত্ব, সকল মালিকানা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যা চান তাই করতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি সৃষ্টি করতে পারেন। সুবহানাল্লাহ। এই যে এখানে কত মানুষ আছি আমরা, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কি মিল আছে? বলেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আবার চেহারা মিল থাকলেও ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না। ঠিক কিনা বলেন? আবার ভাইয়েরা, গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কোন মানুষের আঙ্গুলের ছাপ আরেকজনের আঙ্গুলের ছাপের সাথে মিলবে না। যেরকম সুবহানাল্লাহ। এই যে এত নিখুঁত করে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, আমাকে আপনাকে বানালেন, বানাতে গিয়ে তিনি কি দুনিয়ার কোনো বিজ্ঞানের আশ্রয় নিয়েছেন? কোন বৈজ্ঞানিকের সাথে যুক্তি পরামর্শ করার প্রয়োজন হয়েছে? তিনি যা চান তাই ইচ্ছে করেন, তিনি যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন। ক্ষমতা কার? তিনি ইচ্ছে করলে কাউকে সম্মানের জায়গায় বসাতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে সেখান থেকে টেনে নামাতে পারেন। ঠিক কিনা বলেন? তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যাকে চান তাকে ক্ষমতা থেকে টানিয়ে নামিয়ে দেন। মূলত আমরা কেউ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক কে?
আমরা কিসের ক্ষমতার মালিক? ঠিক মতো নিজের চেহারা তো নিজেই দেখি না আয়নার সাহায্য ছাড়া, ঠিক কিনা বলে? নিজের পিঠের মধ্যে যদি চুলকায়, নিজের পিঠটা পর্যন্ত চুলকাইতে পারি না, ঠিক কিনা বলে? আমরা কিসের ক্ষমতার মালিক? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, ক্ষমতার মালিক কে? তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ঠিক নয় কি? তাহলে নবমণ্ডল ভূমণ্ডলে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব চলে, হুকুম চলে, বিধান চলে, আইন চলে। এমনকি মায়ের গর্ভের ভিতরেও আইন চলে কার? জোরে বলেন, সেটা কি? সেটা হলো এই ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আবার বলেন, আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে চান তাকে সবগুলো পুত্র সন্তান দান করেন, আবার যাকে চান তাকে সবগুলো কন্যা সন্তান দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন না, কন্যা সন্তান দান করেন না। ক্ষমতা কার? আরো জোরে বলুন, ক্ষমতা কার? তাহলে কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখানে শুধু তাকবীর দেওয়ার জন্য কথাগুলো বলছি না, এখান থেকে শিক্ষা আছে। আমরা মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সব ঠিক আছে, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সব ঠিক, কিন্তু মাহফিল থেকে রাস্তায় উঠলে কুল্লু আলহামদুলিল্লাহ সব জায়েজ, ঠিক কিনা বলেন? একটা বিষয়, সুনির্দিষ্ট বিষয়, যে বিষয়টা নিয়ে সমাজের মধ্যে অশান্তি আছে, আছে না নেই? আছে। কোন কারো স্ত্রী যদি প্রথমটা কন্যা সন্তান জন্ম দেয়, আবার দ্বিতীয়টা যদি কন্যা সন্তান জন্ম দেয়, এরপর আবার যদি কন্যা সন্তান জন্ম দেয়, তখন তার স্বামী তাকে বিদেশ থেকে ধমক মারে, তার স্বামী তাকে বিদেশ থেকে ধমক মারে, বারবার কন্যা সন্তান মেয়ে জন্ম দিছ, আবার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে বাপের বাড়ি পাঠাই দিব, ধমক দেয়, দেয় না? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দাদাও বেজার, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দাদিও বেজার, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবাও বেজার। এরকম ডাকাত নোয়াখালীতে একজনও নাই। আমার ভাইয়েরা, আপনারাই স্বীকার করেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত কর্তৃত্বের মালিক কে? তাহলে সব ক্ষমতার মালিক যদি আল্লাহ হন, ছেলে মেয়ের মালিক, ছেলে মেয়ে দেওয়ার মালিক কি আরেকজন নাকি? আল্লাহ যাকে যেটা পছন্দ করেন তাকে সেটাই তো আল্লাহ তাআলা দান করেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা যদি মনে করেন আল্লাহ ছাড়া সন্তান জন্মগ্রহণ করার ব্যাপারে কারো কোনো ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে ছেলে মেয়ে হওয়ার ব্যাপারে, তাহলে দোষটা কি নারীর নাকি পুরুষের? আমি বুঝাইতে পারি না। আপনারা যদি মনে করেন যে আল্লাহ ছাড়া পুত্র সন্তান অথবা কন্যা সন্তান হওয়ার ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা আছে, আপনারা কি মনে করেন? এই পাশ থেকে আওয়াজ কম আসতেছে। আবার তরুণ যুবক ভাইয়েরা, পুত্র সন্তান, এরা বলবে আমরা তো বিয়ে করি না, বুঝে কেমনে করবো? মূল সমস্যা এইটা। আমি বাবাদের প্রতি উদারত আহ্বান করবো, অথবা বড় ভাই যারা আছেন, মায়েরাও আছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান, শীত আসার আগে আগে কামটা ওদেরকে সারাই দেন। কি বলো? ঠিক? মাশাআল্লাহ, না ঠিকই আছে। কারণ বউ একটার, মোবাইল একটার পিছনে যে পরিমাণ টাকা খরচ হয়, বউ একটার পিছনে কিন্তু এত টাকা খরচ হয় না। মোবাইল চরিত্র নষ্ট করে আর বউ চরিত্র হেফাজত করে। তো আসতে করলে তো ওরা শুনবে না, তো লাভ হইল। মোবাইল চরিত্র নষ্ট করে আর বউ চরিত্রকে হেফাজত করে। মোবাইল ইমানকে নষ্ট করে আর স্ত্রী ইমানকে হেফাজত করে। তাহলে বিয়ের পক্ষে নাকি বিপক্ষে?
বিয়ের পক্ষে কারা কারা আছে একটু হাত তোলো, আল্লাহর একটু দেখাও। বাপের ভাই উঠে না, হুজুর আর আব্বা আছে এখানে, কেমনি উঠে? হ্যাঁ, আমার দেশে মোবাইলের এমবির টাকা, মোবাইলে এমবি রিসার্চ করার জন্য টাকা দিতে না পারায় মাকে সন্তান জবাই করে দিয়েছে। মাদকের টাকা না পেয়ে বাবাকে জবাই করে দিয়েছে, এমন খবর আছে না নাই? এটা হচ্ছে মা বাবার হাতের কামাই। ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি তাকে বিয়ে করাই দেন, তাহলে অন্তত নিজের বস্তাটা তখন নিজের কাঁধের মধ্যে উঠবে, নিজের মাথার মধ্যে একটা যখন বোঝা চাপবে, তখন কিভাবে খাওয়াবে, তখন বুঝবে দুনিয়া কত কঠিন। ঠিক কিনা বলে? এখন তো আপনার খায় আপনার পরে আর টোটো কোম্পানির ম্যানেজার। ওই যে আমি আপনাদের মসজিদের ঘাটলায় এশার নামাজের উযু করার জন্য আনছি, 10 থেকে 12টা, এই যে সর্বোচ্চ কত এদের বয়স 14 থেকে 15 বছর হবে, বিড়ির দুর্গন্ধে আমার মাথা কামড়ানি শুরু হয়ে গেছে। বিড়ির দুর্গন্ধে এত ছোট ছোট বাচ্চারা নেশা করে পুকুরে ঘাটলায়। এটা বাবা হিসাবে আপনি ব্যর্থ, মা হিসাবে আপনি ব্যর্থ। আপনি আপনার সন্তানকে কেন হেফাজত করতে পারলেন? আমার বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষ যদি মনে করে কন্যা সন্তান হওয়ার ব্যাপারে, পুত্র সন্তান হওয়ার ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে, কারো কর্তৃত্ব আছে, তাহলে আমি বলবো এখানে দোষটা তো নারীর না, দোষটা হলো পুরুষের। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে উল্টা, জমিনের মধ্যে সে বীজ বপন করলো। আচ্ছা, আপনি যদি জমিনের মধ্যে বাদামের বীজ বপন করে 1 মাস পরে জমিনের আইলের উপরে গিয়ে জমিনের কাছে গিয়ে যদি বলে মরিচের চারা কই, আপনি জমিনে রোপণ করলেন কি? জোরে বলেন, বাদাম। কিন্তু 1 মাস পরে জমিনের আইলের কাছে গিয়ে বলতেছেন মরিচের গাছ কই। আপনি জমিনের মধ্যে বপন করলেন মরিচের দানা, 1 মাস পরে গিয়ে যদি বলেন বাদাম গাছ কই, এই লোকটা কি পাগল নাকি ভালো? ভালো। এই লোকটা কি পাগল না? সে যেই সারার বীজ বপন করেছে সেটাই তুষবে নাকি? আপনি, নারীরা হচ্ছে আমাদের জন্য শস্য ক্ষেত্র, আমাদের জন্য ক্ষেত স্বরূপ। আমি বিষয়টা ভেঙে দেই, কারণ আমার দেশের মধ্যে অধিকাংশ, অনেক বাড়িতে ঘরে আমার বোনদের উপরে নির্যাতন, শাশুড়ি নির্যাতন করে, শ্বশুর নির্যাতন করে, ননদরা নির্যাতন করে, জামাই তালাক দিয়ে দেয়, সুন্দর করে কথা কয় না, কয় যে 3-4টা বারবার শুধু মেয়ে হয় এই জন্য। ঠিক কিনা বলে? বিষয়টা খেয়াল করে। এখন আপনি যদি আপনার স্ত্রী থেকে আলাদা থাকতেন, তাহলে তো ছেলে হইতো না, মেয়েও হইতো না। আপনি সেখানে যেটা রোপণ করেছেন সেটাই সেখান থেকে বের হবে। ঠিক কিনা বলেন? তাহলে ছেলে হওয়ার ব্যাপারে, মেয়ে হওয়ার ব্যাপারে যদি আল্লাহ ছাড়া কারো ক্ষমতা থাকে, আল্লাহ ছাড়া যদি অন্য কারো কর্তৃত্ব থাকে, এটার জন্য তো আপনি দায়ী। পুরুষেরা দায়ী নাকি নারীরা দায়ী? আসতে বলেন কেন? আপনাদের বিরুদ্ধে গেছে এই জন্য দায়ী কে বলেন? পুরুষেরা দায়ী। আপনি জমিনের মধ্যে বীজ বপন করা বন্ধ করে দেন, তাহলে কিচ্ছু বার হবে না। ঠিক কিনা বলেন? আমার দেশে আমি দেখেছি, যেই ছেলে হওয়ার পরে বাবা খুশি, মা খুশি, দাদা খুশি, দাদি খুশি, সবাই খুশি। এরকম 8-10টা ছেলে থাকার পরেও মা বাবা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে একটু জায়গা পায় না, আশ্রয়ের জায়গা পায় না। এরকম ঘটনা আছে না? সবগুলো ছেলেরা মা বাবাকে নিয়ে ভাগাভাগি করে, আমি খাওয়াবো কেন, আমি ডাক্তার দেখাবো কেন, আছে না নাই? কিন্তু যেই মেয়েটা জন্মগ্রহণ করার কারণে সেই দিন সবার চেহারা কালো হয়ে গেছে, সবাই বেজার, ভাবছিলাম ছেলে হবে, হয়ে গেছে মেয়ে। আমার সংসারে প্রদীপ জ্বালাবার মতো কেউ নাই, এজন্য পুত্রবধূর কাছে পর্যন্ত হসপিটালে পড়ে আছে, শাশুড়ি একটু দেখতে দেয় না। এরকম দাজ্জাল মার্কা, রিনা খান মার্কা মহিলা বাংলাদেশে আছে না? বিশ্বাস করুন, চোখের দেখা। ছেলের বউ হসপিটালে পড়ে আছে, ছেলের বউকে শ্বশুর বাড়ির কেউ দেখতে যায় নাই। অপরাধ একটাই, হওয়ার কথা ছিল ছেলে, হয়ে গেছে মেয়ে। আছে না নাই? যেই মেয়েটা, যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে বাবার চেহারা কালো হয়ে গেছে, অথচ বৃদ্ধ বয়সে সেই বাবারা অধিকাংশ ক্ষেত্রে মেয়ের শ্বশুর বাড়ি থেকে, মেয়ের জামাই বিদেশ থেকে টাকা পাঠায়া তার সংসার চালায়। এরকম আছে না? না, অনেক
মেয়ের জামাই শ্বশুরের সংসার চালায়, আছে না নাই? ওর বাবাই তার হেডে কি আমসা দেখা দিছে? আচ্ছা, বিষয়টা খেয়াল করেন। মেয়ের জামাই তার ছোট শালা সামুদি যারা আছে, ছোট বড় সবাইকে বিদেশ নাই, এরকম দুলাভাই আছে না নাই? এবার শাশুড়ি তখন বলে, শ্বশুর বলে, আরে আল্লাহ যদি আমার ওই 10টা 5টা ছেলে না দিয়ে যদি এগুলা মাইয়া দিত, তাহলে আমার কিসমত খুলে যেত, ঠিক কিনা বলে? বিষয়টা বুঝেন, আল্লাহ যেটা বুঝেছেন 50,000 বছর পূর্বে, আপনার ছেলে দিলে ভালো হবে নাকি মেয়ে দিলে ভালো হবে, ওটা আল্লাহ বুঝছেন হাজার বছর আগে। আর আপনি এখন বলতেছেন, আরে আল্লাহ যদি আমারে এগুলা ছেলে না দিয়ে যদি সব মাইয়া দিত। বিষয়টা বুঝাতে পারিনি। আমার বন্ধুগণ, অধিকাংশ বাবারা তাদের মেয়েদেরকে ঠকায়, অধিকাংশ মায়েরা তাদের মেয়েদেরকে ঠকায়। যেই মেয়েটা সকাল থেকে রাত 12টা পর্যন্ত মায়ের সাথে সংসারের যাবতীয় কাজগুলো করেন, রান্না বান্নার কাজ করেন, দোয়া মোছার কাজ করেন, এরপরে আবার স্কুলে যায়, মাদ্রাসা যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, যাবতীয় সব কাজগুলো করার পরে মেয়েটা যখন খাবার খেতে যায়, যে মেয়েটা নিজ হাতে মাছ কুটে মাছটা রান্না করলো, মা তার নিজের মেয়েটাকে মাছের বড় অংশটা না দিয়া মাছের লেজটা দেয়, কাঁটাওয়ালা অংশটা দেয়, ঠিক কিনা বলে? আর ছেলে টোটো কোম্পানির ম্যানেজার, টোটো কোম্পানির ম্যানেজার সারাদিন মোবাইল শরীফ নিয়ে মসজিদের ঘাটলায়, বাম হাতে ডান হাতে মোবাইল আর বাম হাতে, আর সিগারেট বাদ দেন মিয়া, যে গন্ধ, এটা সিগারেট না, এটা আবুল বিড়ি, ঠিক কিনা বলেন? সারা রাত গুন্ডামি মাস্তানি করার পরে রাত 12টার পরে যখন বাসায় যায়, মা তখন তার কলিজার টুকরা ছেলেটাকে খুব আদর যত্ন করে ওই মাছের মোটা অংশটা তারে খেতে দেয়। এই হচ্ছে মায়েদের ইনসাফ। এই মেয়েরা, আমার বোন আছে তো, আমি তো বুঝি, বাস্তবতা থেকে বলছি, এই মেয়েটা সারাটা জীবন বাবার সংসারে কাজ করতে করতে পেরেশান। এরপরে বিয়েটা হয়ে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পরেও হয়তো হাজারের মধ্যে 2-1 জনের কপাল ভালো থাকে, ভাগ্য ভালো থাকে। শাশুড়ি, সব শাশুড়িরা তো আর মায়ের মতো আদর করে না, ঠিক কিনা বলে? করে না। এই মেয়েটা বাপের বাড়িতে কষ্ট করলো, শ্বশুর বাড়ি থেকে কষ্ট করলো, আবার ছেলে মেয়েরা যখন বড় হলো তখন তিনি হয়ে গেলেন বুড়া, আবার বুড়া বয়সে তার থেকে আরো বেশি কষ্ট আছে না নেই? ছেলেরা ভাগাভাগি করে, আমি কেন খাওয়াবো, মা কি শুধু আমার একা, বাবাকে আমি কেন একা দেখবো, বাবা কি শুধু আমার একা? শেষ পর্যন্ত বাবা মা অবহেলিত হয়ে ওই মেয়ে, যে মেয়ে জন্মগ্রহণ করার কারণে 2 জনের চেহারা কালো হয়ে গেছে, ওই মেয়ের বাড়িতে গিয়ে বাবা মা তখন আশ্রয় গ্রহণ করে, আছে না নাই? অধিকাংশ বাবারা তাদের মেয়েদেরকে ঠকায়, বিশ্বাস করুন, বাস্তব সত্য কথা আপনাদেরকে বলছি। ছেলের নামে দোকানের ভিটাগুলো লিখে দেয়, ছেলের নামে রাস্তার পাশের কোটি কোটি টাকার সম্পত্তিগুলো লিখে দেয়। আর হজে যাওয়ার আগে মেয়েগুলোকে কাছে ডেকে বলে, মা আপনি মনে কষ্ট নিচ্ছেন নাকি? এইভাবে বলে, মা আব্বা তো হজে যাচ্ছি, আব্বা তো তোরে কিছুই দিতে পারলাম না, আব্বা তো হজে যাচ্ছি, আব্বার জন্য দোয়া করিস, দেখি আব্বা হজ থেকে আসার পর তোর জন্য কিছু করতে পারে কিনা। এরকম ডাকাত মার্কা আব্বা নোয়াখালীতে নাই যে। এই বাটপার যদি হজে যায়, হজে গেলে শয়তানকে যখন পাথর মারে, কঙ্কর নিক্ষেপ করে, তখন শয়তান 1000 গজ দূরত্ব বজায় রেখে হাসে খিলখিল করে, আহারে স্বাস্থ্য ভাই, ও আমার রক্তের সম্পর্কিত আপন ভাই, তোর মতো শয়তান বাংলাদেশে থাকতে তুই নিজে শয়তান হয়ে আমার মতো ছোট শয়তানকে পাথর মারার জন্য আসলি, এটা বেঈমানি করলি না? জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করে সন্ত্রাস যারা, হ্যাঁ বড় সন্ত্রাস। এই তো মাশাআল্লাহ, আমার কথা আজকে সফল, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমরা বাস্তব দেখেন, কোরআন হাদিস এক জায়গায়, আমরা আরেক জায়গায়। কোরআন হাদিসে যা আছে আমাদের কাছে তা নাই, আবার আমাদের কাছে যা আছে কোরআন হাদিসে তা নাই। এই যে আপনাদের মাথার উপরে লাইট আছে না, কয়টা তারের মাধ্যমে একটা লাইট জ্বলে? নেগেটিভ এবং
পজিটিভ। দুইটা যদি দুই জায়গায় থাকে আর আপনি যদি এখানে এর থেকে বড় লাইট লাগায় রাখেন, আলো জ্বলবে? সম্ভাবনা মোটেও নাই। আজ আমাদের ব্যক্তি জীবনে অন্ধকার, অশান্তি, আমাদের পারিবারিক জীবনে অন্ধকার, অশান্তি, আমাদের সামাজিক জীবনে অন্ধকার, অশান্তি, আমাদের রাষ্ট্রীয় জীবনে অন্ধকার এবং অশান্তি। তার মূল কারণ হলো আমাদের জীবনকে আলোকিত করার জন্য আল্লাহ যে কোরআন নাযিল করলেন, সেই কোরআন এক জায়গায়, আমরা আরেক জায়গায়, যার কারণে আমাদের জীবনে, আমাদের পরিবারের সমাজে আলো জ্বলে না। ঠিক কিনা বলে? আলো জ্বলবে, শান্তি আবার আসবে, এই মানবতা আবার মুক্তি পাবে যদি মানুষগুলো আবার 1400 বছর আগের মতো কোরআনকে নিজেদের বুকে টেনে নেয়। রাজি আছেন মুসলমান? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাবা, খুব ভালো ভালো পরিবারের মানুষগুলো এই কাজগুলো করে। আমার দেখা, আমি দেখেছি, ছেলেদের নামে সব লিখে দেয়, মেয়েটাকে কাছে ডেকে বলে আব্বার জন্য দোয়া করিস, আব্বা হজ থেকে আসার পর দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। তার মানে ও যে হজ করতে যাচ্ছে, ওর নিয়তটাই ঠিক নেই। কারণ এহরামের কাপড় গায়ে জড়ানোর পরে আবার ওখান থেকে ফিরে আসার পর যে বেঁচে থাকার যে দিনগুলো, এটা হচ্ছে আপনার জন্য বোনাস লাইফ। ঠিক কিনা বলেন? আপনি গায়ের মধ্যে কাফনের কাপড়, এহরামের কাপড় জড়ানো মানে হচ্ছে আপনি এখন আর আপনার কাছে না, আপনি এখন দুনিয়ার না, আপনি এখন আল্লাহর জন্য হয়ে গেছেন। বুঝা গেল নিয়ত ঠিক নাই। উনি ওনার নামের আগে আলহাজ লাগানোর জন্য এই কাজ করতে গেছে। মনে রাখবেন, যদি দুনিয়ার বুকে আপনার কোনো জায়গায় 1 হাত জায়গা থাকে, 1 হাত, আপনার ছেলে যদি 1 বিঘত পাওনা হয়, আপনার মেয়ে সেখানে 4 আঙ্গুল হইলেও পাবে। এটাই আল্লাহর বিধান। আপনি এত বড় সন্ত্রাস হলেন কিভাবে? আপনি আল্লাহর বিধানের উপর আঙ্গুল বসাইছেন, কলম ধরেছেন। আল্লাহ বলেছেন 2 মেয়ে যা পাবে, 1 ছেলে তা পাবে। 1 ছেলে যা পাবে, 2 মেয়ে তা পাবে। কিন্তু আপনি 2টা মেয়েকে ঠকালেন, সব ছেলের নামে লিখে দিলেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বাবা হিসাবে নয়, আপনি একজন জালিম হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াবেন। মনে কষ্ট পাইছেন নাকি আপনারা? এটা আল্লাহর বিধান। মেয়ে হওয়ার পর আপনি খুশি, মেয়ে হওয়ার পর আপনি বেজার হয়ে গেছেন। অথচ এখানে আল্লাহ শুরুতেই বলেছেন, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আমার দিকে মনোযোগ আছে তো? কোন ঘরের মধ্যে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, একটা মেয়ে যদি জন্মগ্রহণ করে, তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা একদল রহমতের ফেরেশতা পাঠাইয়া দেন। যেই ঘরের মধ্যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে, সেই ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে ফেরেশতারা তখন তাদেরকে সালাম দিতে থাকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কন্যা সন্তান হওয়ার কারণে আল্লাহ রহমতের ফেরেশতাদের পক্ষ থেকে পুরা ঘরের ভিতরে যারা আছে সবাই সালাম পেয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করুন, খেয়াল করুন। যেই মেয়ে জন্মগ্রহণ করার কারণে ফেরেশতারা আপনার ঘরে চলে আসে মেহমান হিসাবে, আপনি দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে একজন ফেরেশতাকে ঘরে দাওয়াত দিয়ে আনতে পারবেন নাকি? হ্যাঁ, কোটি কোটি টাকা বিক্রি করে, কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে আপনি আপনার বাড়িতে, আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমতের একজন ফেরেশতাকে দাওয়াত দিয়ে আনার ক্ষমতা নাই। কিন্তু সেই জায়গায় আপনার ঘরের মধ্যে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেশতা আপনার ঘরেতে মেহমান হয়ে চলে আসে। আসার পর সালাম দেন। সালাম দেওয়ার পরে মেয়েটার মাথার মধ্যে ফেরেশতারা তাদের হাত বুলাই দেন। সুবহানাল্লাহ। 1 মাস পরে কইেন, মেয়েটার মাথার মধ্যে ফেরেশতারা হাত বুলিয়ে দেন, মাসেহ করে দেন। দেওয়ার পরে এবার বলেন, এই মেয়েটাকে আজকের পর থেকে সামনের দিন পর্যন্ত তাকে দেখাশোনা করবে, তার প্রতি সন্তুষ্ট থাকবে, বেজার হবে না, তাকে দেখাশোনা করবে, ভালোভাবে তার ভরণ পোষণের ব্যবস্থা করবে, তাকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করবে। এরপরে বীর উপযুক্ত হলে নেককার সৎ পাত্রস্থ দ্বীনদার পাত্রস্থের কাছে তাকে বিয়ে দিবে। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই সন্তান, এই কন্যা সন্তান তার পিতামাতার জন্য
জাহান্নামের ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা হাদিসের ভিতরে কয়টা শিক্ষা দেখেন? মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে খুশি কে? আরো জোরে বলেন। 2 নাম্বার শিক্ষা হলো আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দেন। 3 নাম্বার শিক্ষা হলো সেই মেয়েটার জন্য এবং ঘরের বাসিন্দাদের জন্য ফেরেশতারা দোয়া করেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা কি বেজার হব নাকি খুশি হব? আজকের পর থেকে যদি কারো মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, বউকে আরো আগের চাইতে ভালো বেশি বাসবেন নাকি মারধর করবেন? কথাই তো কই না। ইয়ানে কি আবিয়াতির সংখ্যা বেশি নি? হ্যাঁ হ্যাঁ, দেখেন লাই থাই যৌতুকের লাই। আচ্ছা, যৌতুকটা আমাদের নোয়াখালীতে নাই, কথা বলি লাভ কি? আচ্ছা, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আজকের পর থেকে কি আর বেজার হওয়া যাবে? অসন্তুষ্ট হওয়া যাবে? শুনেন আরেকটা কথা বলি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বলছেন, শোনো, যেই ঘরের মধ্যে যেই বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কন্যা সন্তান দান করেছেন। কয়টা কন্যা সন্তান? আরো জোরে বলেন কয়টা? 2টা কন্যা সন্তান দান করেছেন। ওই মা বাবা তার কলিজার টুকরা কন্যা সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করেছে, সৎ পাত্রস্থ করেছে। রাসূল বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেই কন্যা সন্তানের পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পাশাপাশি থাকবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকের পর থেকে এখন আজকের এই মাহফিল থেকে যাওয়ার সময় যাদের মেয়ে আছে, যাওয়ার সময় স্পেশাল মেয়ের জন্য 5 টাকার জিনিস হলো কিনে নিয়ে যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? মেয়ে আছে কার কার একটু কষ্ট করে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। হাত উঠানোটা মূল উদ্দেশ্য না, আপনাদেরকে জাগ্রত করাই উদ্দেশ্য। নিবেন তো ইনশাআল্লাহ? অন্তত 5 টাকার জিনিস হলো নিবেন। মেয়েটাকে আজকে কপালের মধ্যে চুমা খাবেন, ওরে বুকে জড়াবেন, ওর জন্য দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমরা তো পুরুষ, আমিও তো ছেলে। বাবা মা মারা গেলে বাবা মায়ের জন্য সব থেকে বেশি কাঁদে মেয়েরা। কারা কাঁদে? নামাজের মুসল্লায় গেলে কাঁদে, পুকুরের ঘাটে গেলে কাঁদে। এক হাতে পাতিল মাঝে আর চোখের থেকে পানি পড়ে বাবার জন্য, মায়ের জন্য। ঠিক কিনা বলে? ঘুমাতে গেলে মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। বাবা মায়ের জন্য সব থেকে বেশি কাঁদে মেয়েরা, আর সব থেকে বেশি ঠকাই মেয়েদেরকে বাবা মায়েরা। উল্টা না? বিষয়টা উল্টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে বের হতেন, সফরে বের হওয়ার সময় সব শেষে যার সাথে দেখা দিতেন, যার সাথে সাক্ষাৎ করতেন, যারা আদর করে যেতেন, তিনি হচ্ছেন নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার যখন সফর থেকে রাসূল বাড়িতে ফিরতেন, 2 রাকাত নামাজ আদায় করে যখন ঘরে ফিরতেন, সর্বপ্রথম নবীজি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আপনি রাসূলের উম্মত, বাজারে গেলে ছেলেটার জন্য দামি দামি প্যান্ট কিনেন, দামি দামি জামা কিনেন, কিন্তু মেয়েটার জন্য কোনো কেনাকাটা করতে দেন, তখন আপনি যেটা সামনে আসে সেটা আপনি কিনে নেন। এরকম আছে না নাই? আর জোরে বলেন। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কন্যা সন্তান হওয়ার ব্যাপারে কারো ক্ষমতা কার? পুত্র সন্তান হওয়ার ব্যাপারে এখানেও কারো ক্ষমতা নাই। ক্ষমতা হলো আমার, কর্তৃত্ব হলো আমার। ঠিক কিনা বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের পর থেকে আর কি কখনো বউকে গালিগালাজ করবেন? খারাপ জানবেন? পুত্রবধূকে দেখলে মুখ ভেটকায় থাকবেন না, বরং আরো বেশি তার প্রতি আরো বেশি যত্নশীল হবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।
বাটপার বিদেশ থেকে বউরে দমকায়, কয় এই আগেও কিন্তু 3টা মাইয়া দিছস, এভাবে বলে, আগেও কিন্তু 3টা মাইয়া দিছস, যদি এখন আরেকটা মেয়ে হয় তাহলে কিন্তু তোর সোজা বাপের বাড়ি পাঠাই দেব। আছে না এরকম? আমি এখন যেখানে থাকি ওই এলাকার কথা বলছি। এক লোক একেবারে মসজিদের সামনের কাতারের মুসল্লি, ডাল ভরা দাড়ি। এই লোক কোটি কোটি টাকার সম্পত্তি সব ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েদেরকে 1 ইঞ্চি জায়গা দেয় না। আমি চিন্তা করলাম শয়তান দেখতে ঠিক ওর মতোই, এটা তো মানুষ না, এটা টাটকা শয়তান। আপনারা কি মনে করেন? বেঈমান মুনাফিক 2 নম্বরই 14 নম্বরই যত কাজে আছে, জুলুমের সকল কাজেও সামনের কাতারে, আবার মসজিদেও সামনের কাতারে, আছে না নাই? মেয়েদেরকে ঠকায়, সম্পদ দিতে চায় না, মেয়ে হলে বেজার হয়। অফিসে কলিগদেরকে বলেছে তোমাদের ভাবি গর্ভবতী, নতুন বিয়ে করেছে, দোয়া করিও। 4 মাস আগে, 4 মাস পরে বস যখন অফিসে এসেছেন, কলিগ যারা আছেন, সহকারী যারা আছেন, তারা দেখলেন যে বসের মুখটা খুব মলিন। জিজ্ঞেস করলেন স্যার আপনার মুখটা মলিন কেন? কই যে আর বলো না, ওই যে তোমাদেরকে 4 মাস আগে বলছিলাম তোমাদের ভাবি গর্ভবতী হয়েছে, খুব খুশি খুশি লাগছে, ভাবছিলাম তোমাদেরকে মিষ্টি খাওয়াবো, ছেলে হবে, আমার একটা ছেলে হবে, কিন্তু হয়ে গেছে মেয়ে, এই জন্য আর তোমাদেরকে খবরটা দেওয়া প্রয়োজন মনে করি নাই। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। এবার আপনারা বিচারটা করেন, আল্লাহ কি আগে কন্যা সন্তানের কথা বলেছেন নাকি পুত্র সন্তানের কথা বলেছেন? কার কথা বলেছেন? কন্যা সন্তানের কথা আগে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা যখন নাজিল হলো, আয়াতটা নাজিল হওয়ার আগের ঘটনা আপনাদেরকে বলছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছেন নাকি? নবীজি বললেন, অজ্ঞতার যুগে, জাহালাতের যুগে ইসলাম গ্রহণের পূর্বে যত গুনাহ করেছো, আর এরপর যখন উচ্চারণ করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার যখন ঘোষণা দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী এবার বললেন, হুজুর, জাহালাতের যুগে, অন্ধকার যুগে আমি এমন একটা পাপ করেছিলাম যার কথা আমি আপনাকে শোনাতে চাই। নবীজি বলেন, বলো। সাহাবী তখন বলা বলে শুরু করলেন, হুজুর, আমি যখন কোনো এক সফরের উদ্দেশ্যে বের হলাম, আর ঠিক ওই মুহূর্তে আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। আমি যখন সফর থেকে ফিরলাম, ফিরতে যখন দেরি হলো, এর মধ্যে আমার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করলেন। কন্যা সন্তানটাকে, আরবের জাহিলি যুগের প্রথা অনুযায়ী কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে আমরা বিপজ্জনক মনে করতাম, অপমানজনক মনে করতাম, লজ্জাজনক মনে করতাম। সেই জন্য আমার স্ত্রী আমার কন্যা সন্তানটাকে তার বোনের বাড়িতে রেখে লালন পালন করেছে। আমার স্ত্রীর উদ্দেশ্যগুলো, আমার সামনে যদি আমার কলিজার টুকরা কন্যা সন্তানটাকে পেশ করে, তাহলে আমি হয়তো তাকে মেরে ফেলবো, রাখবো না। সেজন্য 2 বছর 2.5 বছর পর্যন্ত তার বোনের বাড়িতে তাকে রেখে লালন পালন করেছে। আমি যখন আবার সফর থেকে বাড়িতে ফিরলাম, ফেরার পরে তখন আমি হঠাৎ করে লক্ষ্য করলাম, একদিন আমার ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ছোট্ট একটা কন্যা সন্তান খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। ও আল্লাহর রাসূল, আমি তখন আমার স্ত্রীকে আনন্দ ভরে, খুশি হয়ে আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর এই কন্যা সন্তানটা কার? আমার স্ত্রী আমাকে ভয়ে ভয়ে জবাব দিলেন, প্রাণের স্বামী। কেমন করে আপনাকে বলি? ওই যে আপনি ওই বছর সফরে যাওয়ার সময় আমার
আমার পেটের, আমি গর্ভবতী ছিলাম, আমার পেটের মধ্যে বাচ্চাটা ছিল, আমি কন্যা সন্তান হওয়ার কারণে আপনাকে ভয়ে শুনাই নাই আপনি তাকে মেরে ফেলবেন। 2 বছর পর্যন্ত বোনের বাড়িতে রেখে তাকে লালন পালন করেছিলাম। উদ্দেশ্য হলো সে যত বড় হবে চেহারা তত বেশি আবেগময়ী হবে, আপনি তাকে দেখলে মনটা নরম হয়ে যাবে, আপনি তাকে মারবেন না। সেজন্য আমি আজকে বাড়িতে নিয়ে আসলাম। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়েটার সাথে আমার বাপ মেয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, আমিও আমার মেয়েকে ছাড়া থাকতে পারি না, মেয়েও আমাকে ছাড়া থাকতে পারে না। হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা কুবুদ্ধি আসলো, শয়তান আমাকে প্ররোচনা দেওয়া শুরু করলো, এই মেয়ের কারণে সমাজের মানুষ আমাকে অপমান করবে, আমার চেহারাটা মলিন হয়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। কারণ গোটা আরবের বুকে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাকে সেই যুগে অপমানের কারণ মনে করা হতো। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, এখনো পর্যন্ত কাবা শরীফের চত্বরে ঠিক দক্ষিণ পশ্চিম কর্নারে একটা জায়গা আছে সংরক্ষিত। এই জায়গাটা এখনো পর্যন্ত সংরক্ষিত। গোটা আরবের বুকে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তারা আনুষ্ঠানিকভাবে কাবা ঘরের পাশে এনে তারে জীবন্ত হত্যা করে ফেলত। আরবের একজন কবি ফারাজদাক বলেন, আমার দাদা হযরতে সাসা, তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যখনও কোরআন নাজিল হয় নাই, নবীজি এখনো পর্যন্ত নবুয়ত পান নাই, ঠিক ওই দিন পর্যন্ত আমার দাদা নিজেই 96টা কন্যা সন্তানকে হত্যার হাত থেকে হেফাজত করেছে। বিষয়টা খেয়াল করুন, একজন ব্যক্তি তার ইন্তেকালের আগ পর্যন্ত এই 96টা কন্যা সন্তানকে তাদের হত্যা থেকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে মারার জন্য ফোন দিয়ে আটলাম। স্ত্রীকে বললাম তাকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে বেড়াবার নাম করে বাড়ি থেকে নিয়ে গেলাম পাহাড়ের আড়ালে। আগ থেকে সেখানে মাটি খনন করার জন্য অস্ত্র ছিল। আমি যখন মাটি খনন করতেছিলাম, মাটি খনন করতে গিয়ে যখন আমার গায়ের মধ্যে লাগছে, দাড়ির মধ্যে লাগছে, জামার মধ্যে লাগছে, মেয়েটা আমার কোমল হাত দিয়ে জামাটা পরিষ্কার করে দেয় আর দাড়িটাকে পরিষ্কার করে দিয়ে বলছেন, আব্বু কার জন্য আপনি এত কষ্ট করেন, কার জন্য আপনি মাটি খনন করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট মেয়েটা তো বুঝতে পারে না আমি তাকে মারার জন্য গর্ত খনন করতেছি। আমি গর্ত খনন করছি, মেয়েটা আমার জামা পরিষ্কার করে দিচ্ছে। গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটার হাত বাঁধলাম, পা বাঁধলাম, হাত বেঁধে পা বেঁধে যখন তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা শুরু করলাম, মেয়েটা তখন আমাকে সীমাহীন কাকুতির সাথে বলছেন, মিনতির সাথে বলছেন, আব্বু তুমি আমাকে কেন মারতেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। ও আব্বু, তুমি আমাকে বাঁচতে দাও, আমাকে মেরে ফেলো না। আমি তোমাকে ওয়াদা দিলাম যতদিন পর্যন্ত দুনিয়াতে আমি বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত মেয়ের পরিচয় নিয়ে, বাবার পরিচয় নিয়ে তোমার সামনে আমি কখনো দাঁড়াবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়ের এই কাকুতি আমার কলিজাকে নরম করতে পারলো না, টলাইতে পারলো না। আমি মেয়েটাকে হাত বেঁধে পা বেঁধে কুয়ার মধ্যে ছেড়ে দিলাম। অতঃপর একটু দূরে থাকা একটা বড় পাথর খণ্ড মাথার মধ্যে জোর করে উঠালাম, আর ওই পাথর খণ্ডটাকে মেয়ের মাথার উপরে যখন নিক্ষেপ করলাম, মেয়েটা তখন আব্বু বলে এত জোরে চিৎকার মারলো, সেই চিৎকার আওয়াজ আজও পর্যন্ত আমার কলিজার মধ্যে ধাক্কা মারে। আবার ভাইয়েরা, সাহাবী তার সেই জাহিলি যুগের ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে গাল বেয়ে বেয়ে টপ টপ করে চোখ থেকে পানি পড়ছেন। সাহাবায়ে কেরামও কাঁদছেন, রাসূলও কাঁদছেন। আমার ভাইয়েরা, সেই জাহিলি যুগে কন্যা সন্তানকে, মেয়ে সন্তানকে তারা জন্মগ্রহণ করলে অপমানের কারণ মনে করত। ইসলাম আসার পরে, রাসূল আসার পরে, কোরআন নাজিল হওয়ার পরে সেই নারী জাতিকে আল্লাহ তাআলা রানীর আসনে বসাইয়া দিয়েছে। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ
ظلا وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নন্দিত কালামে মাজিদের ভিতরে সেই জাহিলি যুগের সেই ঘটনাটুকু এইভাবে তুলে ধরলেন। আল্লাহ বললেন, যখন তাদেরকে কন্যা সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হতো, কি দেওয়া হতো বলে, কি দেওয়া হতো না? সবাই বলেন কি সংবাদ? কন্যা সন্তান জন্মগ্রহণ করা দুঃসংবাদ নাকি সুসংবাদ? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে এই মর্মে সুসংবাদ দেওয়া হতো যে তোমার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করাও, তোমার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম করেছে, তোমার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে সন্তান দান করেছেন, আল্লাহ বলছেন সুসংবাদ। আর এই কথা শোনার পরে বাবার চেহারা তখন মেঘের মতো কালো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তখন বলতো, এই বাবা তখন আবার বলতো, এরপরে বলতো, সে চিন্তা করতো, সে ভাবতো যে আমি কি এই কন্যা সন্তানটাকে জীবিত রাখবো নাকি তাকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যেই যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, সেই যুগে ইসলাম আসার মাধ্যমে, কোরআন নাযিলের মাধ্যমে আল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আর বউকে ধমকানো যাবে? ধমকানো যাবে? তালাকের হুমকি দেওয়া যাবে? বরং যেই স্ত্রী যত বেশি মেয়ে সন্তান জন্ম দিবে তাকে তত বেশি ভালোবাসবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারণ আমি বাস্তবতার সাথে একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন, অনেক সময় হয়তো মেয়ে একটা হয়েছে, অনেক কান্নাকাটির পরে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দাও, আল্লাহ একটাই দিছে। তো একটা দেওয়ার পরে জামাই যখন শ্বশুর বাড়িতে আসে, একেবারে শ্বশুরের জন্য শাশুড়ির জন্য বড় কাঁঠাল, আম, এরপরে আপনার মালটা, লেবু, কমলা ইত্যাদি ইত্যাদি ফল নিয়ে আসে। তখন শ্বশুর শাশুড়ির মন খুব খুশি, আর শাশুড়ি মনে মনে বলে, আল্লাহ আমার যদি ওই 5টা দেই, 5টা পোলার জন্য তোমার কাছে কাঁদছিলাম, ওই 5টা পোলা না দিয়ে যদি সবগুলা মাইয়া দিতা, তাহলে আমার তো একেবারে জান্নাতের মতো ঘর হয়ে যেত। ঠিক কিনা বলে? আমাদের মায়েরা কিন্তু এরকম। আমরা ছেলেরা যারা বিয়ে করছি, আমরা যখন শ্বশুর বাড়িতে কিছু নেই, 6 মাসে 9 মাসে শ্বশুর বাড়িতে যখন একবার যায়, একটু 1 কেজি আপেল, 1 কেজি মালটা অথবা কিছু নিলাম, তখন মায়ের চোখে যদি একবার লাগে, কয় হারে ছেলেটারে বুঝি আমি হাত থেকে ছাড়া করে ফেললাম, আমার ছেলেটারে বুঝি আমি বিক্রি করে ফেললাম, নিয়ে গেছে, নাই আমার ছেলে আর নাই। ঠিক কিনা বলেন? আমার বউ আমার ছেলেটারে নিয়ে গেছে। আর যখন নিজের মেয়ের জামাই শ্বশুর শাশুড়ির বাড়িতে আসার সময় আম কাঁঠাল নিয়ে আসে, তখন কয় যে আমার জামাইয়ের মতো এরকম জামাই একখানো হয় না। ঠিক কিনা বলেন? আঙ্গো শারমিনার জামাই, কি বলে, আঙ্গো শারমিনের জামাই একেবারে এই মাত্র সোনাপুর ওই যে সমিল থেকে মাত্র বানাই এনেছি, আল্লাহর হাতে বানাই না। ঠিক কিনা বলেন? আর আঙ্গো শারমিনের জামাইয়ের মতো এরকম জামাই আকাশের নিচে আর একটাও। আল্লাহ যদি আমারে একটা শারমিনা না দিয়ে আরো 2টা শারমিনা দিত, তাহলে আমার জামাইগুলো এরকম বাগিদার হতো। কিন্তু আমরা যখন আমাদের শ্বশুর বাড়িতে যাই, তখন আমাদের মায়েরা কিন্তু এটা মেনে নিতে পারে না। নিজেরটা 16 আনা বুঝে, পরটা 1 আনাও বুঝে না। আচ্ছা, আমার বউকে জন্ম দিতে গিয়ে আমার শাশুড়ির কষ্ট হয়নি? আমাদের শ্বশুরদের কি লাখ লাখ টাকা খরচ হয় নাই? মানুষ বানায়, পড়ালেখা করাতে খরচ হয় নাই? কিন্তু অধিকাংশ শাশুড়ি এটা বুঝতে চায় না। ওরা মনে করে ছেলের বউ মানে এটা মায়ের পেটে লালন হয় না, এটা আসমান থেকে এমনিতে না দিল। ঠিক কিনা বলে? মানে শাশুড়ি মায়েরা মনে করে যে পুত্রবধূ মানে এটা কামের বান্দি। ঠিক কিনা বলে? এটা কাজের দাসী। সুতরাং এইটার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো ছাড় নাই। সকাল থেকে রাত 12টা পর্যন্ত জামাইয়ের খাওয়া,
মেয়ের বাড়িতে রান্না বান্না, দোকানে রান্না, এখানে রান্না, 24টা ঘন্টা এই পুত্রবধূটাকে কাজের বুয়ার মতো খাটায়। এরকম রিনা খান মার্কা, ডাকাচ্চা মার্কা মহিলা একজনও নাই, আছে না নাই? আর যখন নিজের মেয়ে গর্ভবতী হয়েছে মাত্র 1 মাস, ডাক্তার বলেছে আপনি তো আলহামদুলিল্লাহ মা হতে চলেছে। মায়ের কাছে ফোন দিছে, মা সুখবর আছে। কি খবর? ওই যে আপনারা তো নানি হতে চলেছে। আরে মা, আমি তোর শ্বশুরের কাছে ফোন দিচ্ছি, জামাইয়ের কাছে ফোন দিচ্ছি, তুই জামাইরে যেমন হোক কৌশল করে ম্যানেজ করে নিবি। এখন এই অবস্থা, তোর আর কোনো কাজ কাম করা যাবে। তুই এখন বাড়িতে বিল্ডিং আছে আর বিশাল মোবাইল শরীফ একটা আছে, টেলিভিশন শরীফ আছে, শুয়ে শুয়ে 24 ঘন্টা এটা দেখবি আর খাবি। এরকম আছে না নাই? আর ছেলের বউ 9 মাসের গর্ভবতী, এই গর্ভবতী বউটাকে দিয়ে বড় বড় কলসি পর্যন্ত পুরাই, আছে না নাই? নিজেরটা 16 আনা, আরেকজনেরটা 1 আনাও না, এরকম আছে না নাই? তাহলে আমরা আজকে যে কথাগুলো বললাম, মূল কথা হচ্ছে, যেটা বুঝলাম সেটা হচ্ছে নবমণ্ডল ভূমণ্ডলের সমস্ত মালিকানা কার? আর সন্তান দেওয়ার ব্যাপারে ছেলে হোক মেয়ে হোক এই ব্যাপারেও শক্তি কার, ক্ষমতা কার? পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক এই ব্যাপারে কোনো মানুষের অধিকার, মানুষের কোনো ক্ষমতা নাই। আর 3 নাম্বার শিক্ষাটা হলো আজকের পর থেকে ছেলেদের তুলনায় মেয়েদের প্রতি একটু বেশি কেয়ার হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 4র্থ নম্বর শিক্ষা হলো সম্পদ বন্টনের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যেভাবে আইন করে দিয়েছেন, আল্লাহর সেই আইনের উপরে আঙ্গুল ধরতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই এসেছেন, কলিজার টুকরা ভাই এসেছেন, অত্যন্ত চমৎকার করে আপনাদেরকে বয়ান শোনাবেন, প্রাণ ভরে যাবে আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের রত্ন হযরতুল আল্লাম নন্দিত আলেমে দ্বীন মাওলানা কামাল উদ্দিন তাহিরি সাহেব হাফিজাহুল্লাহ এসে উপস্থিত হয়েছেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।